बांग्लादेश में तो एक डेमोक्रेटिकली एक सरकार बना। अब जो आने वाले दिन जो प्राइम मिनिस्टर बनेंगे उनको मैं बधाई देना चाहता हूँ। और हम चाहते हैं इंडिया और बांग्लादेश के साथ अच्छा एक रिलेशन बने। और ख़ास करके त्रिपुरा के लिए तो बहुत महत्व रखते हैं, क्योंकि त्रिपुरा के पूरा अगर 4 भाग में 3 भाग ही बांग्लादेश के साथ जुड़े हुए हैं। और बांग्लादेश का तो वहाँ का कृष्टि संस्कृति और कल्चर एवरीथिंग त्रिपुरा के साथ बहुत मिलजुल है। पहले भी बहुत अच्छा रिलेशन था। ত্রিপুরা ও বাংলাদেশের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনেও গভীরভাবে যুক্ত। দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেওয়া এই দুই অঞ্চলের মানুষের মধ্যে আত্মীয়তা, ভাষা ও সংস্কৃতির ঐতিহাসিক সংযোগ রয়েছে। ত্রিপুরার বহু পরিবারের আত্মীয় পরিজন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করেন। ফলে সেখানে স্থিতিশীল ও জনসমর্থিত সরকার গঠিত হওয়া সীমান্তবর্তী মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তা বোধ জোরদার করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় গঠিত সরকার বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার অবসান ঘটাবে। এর ফলে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ এবং সীমান্ত ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। पार्टीशन के बावजूद भी मतलब वहाँ का कुछ रिलेटिव है, जैसे यहाँ का कुछ रिलेटिव वहाँ है, तो मैं उम्मीद करता हूँ कि फिर से ये जो रिलेशन ये फिर से रिस्टोर होगा। और एक जैसे वहाँ पर अभी उस दिन जैसे बांग्लादेश में चल रहा था वो ख़त्म होगा और फिर से एक नया बांग्लादेश बनेगा और उस बांग्लादेश के साथ इंडिया का अच्छा रिलेशन। আগরতলা আখাউড়া রেল সংযোগ, স্থলবন্দর কার্যক্রম, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা এ সমস্ত বিষয়ে বাংলাদেশের নবগঠিত সরকারের ওপর প্রত্যাশা থাকবে ত্রিপুরাবাসীর। বাংলাদেশে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা হলে নিরাপত্তা সহযোগিতা আরও মজবুত হবে এবং চোরাচালান, অনুপ্রবেশ বা সীমান্ত সংক্রান্ত জটিলতা মোকাবেলায় সমন্বয় বাড়বে বলে প্রত্যাশা সাধারণ মানুষেরও। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে ইতিবাচক হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালুর সম্ভাবনা এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থায়। দ্রুত ও আধুনিক রেল পরিষেবা চালু হলে রাজ্যের অর্থনীতি, পর্যটন ও আন্তঃরাজ্য সংযোগে গতি আসবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে এর বাস্তবায়ন, ভাড়া কাঠামো এবং অবকাঠামোগত প্রস্তুতি নিয়েও রয়েছে প্রশ্ন। উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার জন্য রেল যোগাযোগ বরাবরই একটি কৌশলগত প্রশ্ন।
এই প্রেক্ষাপটে আগরতলা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালুর সম্ভাবনা শুধু একটি নতুন ট্রেন পরিষেবা নয়, বরং তা বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে আঞ্চলিক অর্থনীতি, অবকাঠামো ও সামাজিক সংযোগের উপর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস। রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালুর জন্য ইতিমধ্যে 1500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশ্লেষণে উঠে আসছে, এটি কার্যকর হলে গুণগত পরিবর্তন ঘটতে পারে ত্রিপুরার যোগাযোগ কাঠামোয়। বর্তমানে আগরতলা থেকে গুয়াহাটি বা উত্তর পূর্ব ভারতের অন্যান্য প্রধান শহরের রেলপথে যাত্রায় সময় লাগে দীর্ঘ। বন্দে ভারত চালু হলে যাত্রার সময় কমবে উল্লেখযোগ্যভাবে। ব্যবসায়িক সফর একদিনে সেরে ফেলা সম্ভব হবে এবং সহজ হবে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের চলাচল। দ্রুতগামী, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুবিধা সম্পন্ন এই ট্রেন পরিষেবা মূলত সময় সাশ্রয়ী গতিশীলতা তৈরি করবে, যা আঞ্চলিক অর্থনীতিতে বৃদ্ধি করে টাইম ভ্যালু। ত্রিপুরা ভৌগোলিকভাবে মূল ভারতের বাজার থেকে বিচ্ছিন্ন। উন্নত রেল সংযোগ ত্বরান্বিত করবে ব্যবসায়িক লেনদেন, হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বাজার সম্প্রসারণে সহায়ক। আগরতলা থেকে দ্রুত সংযোগ তৈরি হলে গুয়াহাটি হয়ে দেশের অন্যান্য মহানগরের সঙ্গে গড়ে উঠবে কার্যকর সংযোগ। এর ফলে তৈরি হবে ত্রিপুরার হস্তশিল্প, বাঁশ শিল্প ও কৃষিজ পণ্যের বাজার বাড়ার সম্ভাবনা। ত্রিপুরায় রয়েছে উজ্জয়ন্ত প্রাসাদ, নীরমহল, ঊনকোটি সহ একাধিক ঐতিহাসিক ও প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। উন্নত রেল পরিষেবা বাড়াতে পারে সাপ্তাহিক ও স্বল্পমেয়াদী পর্যটন, বাড়াতে পারে আন্তঃরাজ্য পর্যটকের আগমনও, বৃদ্ধি করতে পারে হোটেল ও পরিবহন খাতে কর্মসংস্থান, আনতে পারে পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে বহুমুখী গতি। বন্দে ভারত পরিষেবা চালুর জন্য রেলপথের পূর্ণ বিদ্যুতায়ন, সিগন্যালিং আধুনিকীকরণ এবং স্টেশন অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, যা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে রাজ্যে। সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুতায়ন ও লাইন উন্নয়নের কাজ হয়েছে ধর্মনগর, আগরতলা এবং আগরতলা সাবরুম রুটে। ফলে প্রযুক্তিগত দিক থেকে তৈরি হয়েছে সম্ভাবনা। এছাড়া আধুনিক রেক, অটোমেটিক দরজা, জিপিএস নির্ভর তথ্য ব্যবস্থা ও উন্নত নিরাপত্তা ব্যবস্থার কারণে উন্নত হবে পরিষেবার মান। এমনিতে আন্তর্জাতিক সীমান্ত ঘেরা একটি রাজ্য হলো ত্রিপুরা। দ্রুত রেল সংযোগ উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে সামাজিক সংহতি বাড়াবে প্রশাসনিক ও সরকারি কাজের গতিশীলতা বৃদ্ধি করবে সীমান্তবর্তী অঞ্চলের কৌশলগত গুরুত্ব। এটি কেবল পরিবহন নয়, বরং হয়ে উঠতে পারে আঞ্চলিক সংহতিরও একটি উপাদানও। তবে কিছু বাস্তব প্রশ্নও রয়েছে এই ক্ষেত্রে। ভাড়ার কাঠামো সাধারণ যাত্রীদের জন্য কতটা সাশ্রয়ী হবে, যাত্রী চাহিদা নিয়মিত থাকবে কিনা, সেই প্রশ্নগুলি তো রয়েছে। তবে যদি পরিকল্পনা অনুযায়ী পরিষেবা চালু হয়, তবে তা ত্রিপুরার যোগাযোগ ও অর্থনৈতিক মানচিত্রে হতে পারে যুগান্তকারী পদক্ষেপ। তবে দীর্ঘমেয়াদে সফলতার জন্য প্রয়োজন ধারাবাহিক যাত্রী চাহিদা, অবকাঠামোগত রক্ষণাবেক্ষণ এবং যুক্তিসঙ্গত ভাড়া নীতি। আগরতলা থেকে বন্দে ভারত ট্রেন চালু হওয়া মানে ত্রিপুরার জন্য তা নিয়ে আসবে দ্রুত ও আধুনিক রেল যোগাযোগ, ব্যবসা ও পর্যটনী গতি, বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা, উত্তর পূর্বের সঙ্গে অধিক সংহতি। শুধুমাত্র একটি ট্রেন পরিষেবা নয়, বরং ত্রিপুরার আর্থসামাজিক অগ্রযাত্রার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ স্নাতক শিক্ষক নির্বাচন পরীক্ষা অর্থাৎ এসটিজিটি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে শনিবার। মোট 19,961 জন প্রার্থী অংশগ্রহণ করেন এই পরীক্ষায়, যা রাজ্যের 63টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় একযোগে। রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ স্নাতক শিক্ষক নির্বাচন অর্থাৎ এসটিজিটি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শনিবার। সরকারি বিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের শিক্ষক পদে নিয়োগের উদ্দেশ্যে আয়োজিত এই পরীক্ষায় ছিলেন মোট 19,961 জন পরীক্ষার্থী। রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে মোট 63টি পরীক্ষা কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন শহর ও মহকুমায় কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে 5টি মহাবিদ্যালয়েও পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়, যাতে নিশ্চিত করা যায় অধিক সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ। 19,961। এখন গতকালকে পর্যন্ত আমাদের কাছে খবর ছিল যে 19,965 জন পরীক্ষার্থী, কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে 4 জন পরীক্ষার্থী তারা ডাবল ফর্ম ফিল আপ করেছিল, সেই জন্য 2টো করে অ্যাডমিট কার্ড জেনারেট হয়েছে, কিন্তু ফাইনাল
ক্যান্ডিডেটের ফিগারটা হচ্ছে 19,961 জন আমাদের পরীক্ষা দিচ্ছে। আজকে পরীক্ষা কেন্দ্র 63টা, 12টায় সবকটা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে কোনো রকমের সমস্যার খবর আমরা পাইনি। পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 12টায় শুরু হয় এবং শেষ হয় দুপুর 2:30। পরীক্ষা চলাকালীন সময়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় কেন্দ্রগুলিতে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নজরদারি, পুলিশ মোতায়েন এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উপস্থিতি নিশ্চিত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে নির্দিষ্ট নির্দেশিকা মেনে প্রবেশপত্র যাচাই, বায়োমেট্রিক বা পরিচয়পত্র পরীক্ষা সহ বিভিন্ন প্রোটোকল অনুসরণ করা হয় বলে জানিয়েছে টিআরবিটি। আমাদের পরীক্ষা চলবে 2:30 পর্যন্ত, কিন্তু যারা পিএইচ ক্যান্ডিডেট তাদের জন্য অতিরিক্ত 50 মিনিট সময় থাকবে। যারা সাধারণ ক্যান্ডিডেট তারা 2:30তে তাদের পরীক্ষা শেষ হবে, কিন্তু যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তারা 50 মিনিট বাড়তি সময় পাবে। দেখা গেছে যে একজন অসুস্থ হয়েছে, আপনি দেখতে গেলেন? হ্যাঁ, একজন এটা উমাকান্ত একাডেমি পরীক্ষা কেন্দ্রে একজন পরীক্ষার্থী অসুস্থ হয়েছে। তো ওর সঙ্গে আমি কথা বললাম। ও বলল যে এটা ওর টেনশন থেকে হয়েছে, অ্যাংজাইটি থেকে হয়েছে। মানে এক্সাম ফোবিয়া থাকে অনেকের। তো ও পরীক্ষা দিতে আসার পর ওই টেনশন এবং অ্যাংজাইটিতে ওর শরীর খারাপ করেছে। সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্র ওর জন্য আলাদা রুমের ব্যবস্থা করেছে এবং আমাদের মেডিকেল টিম এটা দেখভাল করছে। এদিন সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায় পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে। নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন অধিকাংশ প্রার্থী। প্রশ্নপত্রের মান ও সময় ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সামগ্রিকভাবে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে। দ্রুততার সঙ্গে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হবে বলে দাবি করেছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর্থাৎ টিআরবিটি। শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়াকে ঘিরে যথেষ্ট আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে রাজ্যের শিক্ষিত যুব সমাজের মধ্যে। এখন ফল প্রকাশ এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার দিকে নজর সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের। রিপোর্ট নিউজ নাও। সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে শনিবার সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ পর্ব। 21 ফেব্রুয়ারি হবে গণনা। ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে শনিবার। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে গোটা নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়। ফলে ভোটকে কেন্দ্র করে আইনজীবী মহলে লক্ষ্য করা যায় উৎসাহ ও প্রত্যাশার আবহ। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এস.সি. দাস। এদিন সকাল 9টায় শুরু হয় ভোট গ্রহণ। প্রথম দিকে ভোটদানের গতি কিছুটা মন্থর থাকলেও সময় পেরোনোর সঙ্গে সঙ্গে আইনজীবীদের উপস্থিতি বাড়তে থাকে এবং বিভিন্ন কেন্দ্রে ভোটদানের হার বৃদ্ধি পায় উল্লেখযোগ্যভাবে। বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোট কেন্দ্রের প্রাঙ্গণে প্রবেশ করেন ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয় তাদের সকলকেই। আমাদের রিটার্নিং অফিসার, পুলিং অফিসার এবং প্রত্যেক কেন্দ্রে আমাদের অবজারভার আছে, অবজারভার সেন্ট্রালি দেওয়া হয়েছে, তাদের সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা অ্যাওয়ারনেস করেছি সব ভোটারদের কীভাবে ভোট দিতে হবে, কারণ এটা প্রেফারেন্সিয়াল ভোট, এটা নর্মাল ভোটের মতো নয়। এটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এই সিস্টেমে ভোটটা হচ্ছে। তো সুতরাং প্রত্যেকটা ভোটারকে তাদের চয়েস অনুযায়ী ভোট দিতে হবে এবং 11টা ভোট দিতে পারবে এক একজন ভোটার, কারণ 11 জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে হবে। রাজধানী আগরতলার হাইকোর্ট প্রাঙ্গণে 7টি ভোট কেন্দ্র স্থাপন করা হয় এবং সবকটি কেন্দ্রে একযোগে হয় ভোট গ্রহণ। আগরতলা ছাড়াও বিশালগড়, সোনামুড়া, উদয়পুর, বিলোনিয়া, খোয়াই, কৈলাসহর, কমলপুর ও ধর্মনগর এই সব মহকুমা ও জেলা সদর এলাকায়ও স্থাপন করা হয় ভোট কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে রিটার্নিং অফিসার, পোলিং অফিসার ও পর্যবেক্ষক নিয়োগ করা হয় যাতে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিধিবদ্ধ নিয়মে সম্পন্ন হয় নির্বাচন প্রক্রিয়া। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 1678 জন।
এর মধ্যে আগরতলার ভোটার রয়েছেন ৮,১৯১ জন। ভোটের মাধ্যমে বার কাউন্সিলের ১১ জন সদস্য নির্বাচিত হবেন, যারা আগামী মেয়াদে আইনজীবী সমাজের প্রতিনিধিত্ব করবেন এবং পেশাগত স্বার্থ ও নীতি নির্ধারণে পালন করবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অন্ধ্রপ্রদেশ ও দিল্লির পাশাপাশি ত্রিপুরায় দ্বিতীয় ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি এবং ২ জন গণনা বিশেষজ্ঞ রাজ্যে পৌঁছবেন আগামী ২০ ফেব্রুয়ারি। তাদের উপস্থিতিতে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভোট গণনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ককবরক ভাষায় রোমান লিপি চালুর দাবিতে আগরতলার আস্তাবল ময়দানের সামনের রাস্তায় যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করল তিপ্রামথা সমর্থিত ছাত্র ও যুব সংগঠনগুলো। এই কর্মসূচিতে অংশ নেয় তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন বা টিআইএসএফ, ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন বা টিএসএফ এবং ইউনাইটেড মুভমেন্ট ফর ককবরক। আন্দোলনকারীদের দাবি ককবরক ভাষার স্বার্থ রক্ষা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে অবিলম্বে রোমান স্ক্রিপ্টকে স্বীকৃতি দিতে হবে সরকারিভাবে। দীর্ঘদিন ধরে দাবিতে বিভিন্ন মহল থেকে আবেদন জানানো হলেও রাজ্য সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। ককবরক ভাষার ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং শিক্ষার্থীদের স্বার্থে রোমান লিপির বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হোক বলে মানববন্ধন থেকে বার্তা দেওয়া হয় সংগঠনগুলির পক্ষ থেকে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতৃত্ব। আজকে এখানে আমরা টিএসএফ এবং টিআইএসএফ জয়েন্টলি একটা ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্ট এবং আমাদের সিভিল সোসাইটি নিয়ে আমরা একটা হিউম্যান চেইন আমরা এখানে লঞ্চ করি। আমাদের ডিমান্ড একটাই, যে ককবরক ভাষাটাকে রোমান স্ক্রিপ্টে পরিচালনা করা। দেখুন, এটা কোনো নতুন ডিমান্ড নয়, এটা আমরা সবাই জানি, লং পেন্ডিং ডিমান্ড। ত্রিপুরা রাজ্যে ৩-৪টা ভাষা কমিশন হয়েছে, ভাষা কমিশনের রিপোর্ট মেজরিটি রোমান স্ক্রিপ্টের পক্ষে গিয়েছে, কিন্তু ত্রিপুরা সরকার ব্যর্থ যে এই কমিশনের রিপোর্টটাকে ইমপ্লিমেন্ট করতে। কারণ আমরা দেখেছি ত্রিপুরা সরকার আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। তো আমরা আজকের এই হিউম্যান চেইন থেকে আমরা এটা একটা বার্তা দিতে চাই, সরকার ৩-৪টা সরকার হয়েছে, আপনারা অনেক রাজনীতি করেছেন, আমাদের ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে একটু ভাবুন। কারণ আমাদের ভাষা আমরা কি দিয়ে লিখলে ভালো আমরা এটা জানি, কারণ আমরা যারা ককবরক স্পিকিং পিপল আমরা এটা ভালো করে বুঝি। তাতে থার্ড পার্সন কেউ এসে আমাদেরকে কি ভাষা দিয়ে লিখতে হবে, কি স্ক্রিপ্ট হবে, সেটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু সেটা আমাদের দেয়নি। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, এটা টোটালি কনস্টিটিউশন ভায়োলেশন। তো এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।